नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस रेसिपिसे आपनाके अनेक अनेक स्वागत। निश्चयই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন। যখন আপনি আইপিএল দেখছেন কিংবা যখন আপনার বাচ্চা এই গরমের ছুটিতে স্ন্যাক্সের জন্য কোনো বায়না করছে, আপনি একটা হেলদি স্ন্যাক্স চাইছেন কিংবা আপনি এই যে কোনো সময় সন্ধ্যাকালীন বা ভাতের সাথে একটা স্ন্যাক্স চাইছেন, চলুন আজকে দেখে নেব এই স্ন্যাক্স রেসিপিটা। কলাইয়ের ডাল বা বিউলির ডাল এখানে আমরা 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এরকম ফুলে গেছে। মিক্সির জারের মধ্যেই আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর এখানে আমি দিয়ে দিচ্ছি খানিকটা জোয়ান। জোয়ানটাকে হাতে ঘষে দেবার কিন্তু দরকার নেই, তার আগে হিংও দিতে কিন্তু ভুলবেন না। হিংয়ের জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে। জোয়ান আর হিং আপনার এই খাবারটাকে ডাইজেস্ট করতে সাহায্য করবে। জোয়ানটা কেন আমরা ঘষবো না, কারণ আমরা বেটেই নিচ্ছি। তো এইরকম ছোট ছোট বেবি কর্ন নিয়ে নিয়েছি। এই বেবি কর্নগুলোকে আমরা এরকমভাবে ছুরি দিয়ে মাঝখান থেকে 2টো টুকরো করে নেব। আপনার যদি আরেকটু বড় সাইজের বেবি কর্ন হয় তাহলে 4 টুকরো করুন। একদম কচি, তাই এগুলোকে কোনো রকম সেদ্ধ করবারও কোনো রকমভাবেই দরকার নেই। আমরা শুধুমাত্র 2টো টুকরো করে নিচ্ছি এইরকম করে। খুবই ছোট ছোট, দেখতেই পাচ্ছেন, খুব ইজিলি কিন্তু তৈরি হয়ে যাবে আর হেলদি একটা স্ন্যাক্স রেসিপি। তো যে কোনো সময় আপনি যদি ইফতার করছেন তাহলে ইফতার পার্টিতেও কিন্তু এই রকম একটা স্ন্যাক্স রেসিপি রাখতে পারেন, বা পয়লা বৈশাখে ডালের সাথে ভাতের সাথেও কিন্তু এই স্ন্যাক্সটা অনবদ্য লাগবে কিন্তু। তো চলুন দেখে নিচ্ছি। কলাইয়ের ডালটা আমরা এই রকম করে ভালো করে বেটে এইভাবে বার করে নিয়েছি। আমি না হলুদ দিইনি, তাহলে অন্য রকম একটা দেখতে লাগবে, সাদার সাথে সাদা বলে আমি এইভাবে নিয়েছি। আমি এখানে হেলদি রেসিপি এই জন্যই বলছি, দেখুন কতটা কম তেল নিয়েছি, একদম সামান্য একটু তেল নিয়েছি। নিয়ে এখানে ফ্রাই প্যানে এইরকম করে এটা ভাজবো। তবে আপনি যদি চান তাহলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন। তো ডালের পুষ্টিগুণ তো এর সাথে যাচ্ছেই, তো তার সাথে যেহেতু আমরা হিং বা জোয়ান দিয়েছি, তাই জন্য হজমের ব্যাপারটাও কিন্তু একদম ঠিকঠাক। আপনার কোনো রকম ডাইজেশনের কোনো অসুবিধা কিন্তু হবে না। ভালো করে কোট করতে কিন্তু ভুলবেন না, আর একটুখানি স্লো কুক করুন, তাহলে না এই রেসিপিতে কি হবে, একটা ক্রাঞ্চি ব্যাপার কিন্তু যোগ হয়ে যাবে। যদিও আমি আপনাকে আওয়াজ করে দেখিয়ে দিই নিজে কতটা ক্রাঞ্চি হয়েছে বা কিছু, সেটার দায়িত্ব তো আপনারই। আপনি এটা নিশ্চয়ই তৈরি করবেন আর নিশ্চয়ই খেয়ে বলবেন যেটা কতটা ক্রাঞ্চি হয়েছে। ভীষণ অনবদ্য। ডাল আমাদের বাড়িতেই থাকে, আর এই ধরনের কর্ন প্যাকেটে করে বাজারে প্রায়ই বিক্রি করা হয়। তো অবশ্যই কিন্তু এইভাবে তৈরি করতে কিন্তু ভুলবেন না। খুবই হেলদি রেসিপি। একটা দিক যখন আমরা দেখতে পাচ্ছি সাইড থেকে বেশ লালচে হয়ে গেছে, আমরা এরকম একটা খুন্তির সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি। আপনি বড় লম্বা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু উল্টে দিতে ভুলবেন না। আর ভালো কথা, আপনি রেসিপিটা দেখার পর পুরো রেসিপি দেখে নিয়ে একবার কিন্তু এই ভিডিওটাতে লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর শেয়ার আর কমেন্ট করে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতেও কিন্তু ভুলবেন না। বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন রেসিপিগুলো, তাহলে তারাও এর স্বাদ থেকে বঞ্চিত হবে না। তো আমরা এইভাবে আরেকটা দিকও ভালো করে ভেজে নেব। ভীষণ ক্রিস্পি হয়েছিল এই রেসিপিটা। আর যখন আইপিএল দেখছেন, মিস করছেন কোনো স্ন্যাক্স চায়ের সাথে, বা খুব টেনশনে রয়েছেন এই ছক্কাটা পড়লো কি পড়লো না, ছয় মারলো কি মারলো না, তো ঠিক সেই সময় এরকম একটা স্ন্যাক্স কিন্তু আপনার সেই টেনশন থেকে রিলিফ দেবে। আর ওই যে বললাম, গরমে কিন্তু বাচ্চারা এখন প্রায়ই চুটুর পুটুর খেতে চাইবে। গরমের ছুটিতে কী বা করবে তারা বলুন? তাদের নানা রকম অ্যাক্টিভিটির মাঝখানে একটু তো তারা আপনাকে এভাবে চাইবেই। তখন এই রকম একটা হেলদি স্ন্যাক্স দিয়ে দিন। আরও হেলদি হবে যদি আপনি আরও কম তেলে ভাজতে পারেন, বা এটাকে না এয়ার ফ্রায়ারে কী করে করা যাবে আমি ঠিক বলতে পারবো না। তবে আপনি যদি বলতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো এই রকম করে আপনি কিন্তু অবশ্যই, হ্যাঁ, তাওয়াতে করতে পারেন, তাহলে আরও একটু কম তেল লাগবে। আমি এখানে এই রকম করেই স্যালো ফ্রাই করছি, তবে তেল একটু তো আমাদের শরীরে যাওয়াটা দরকারও। এই রকম করে ভালো করে কোট করতে কিন্তু ভুলবেন না। এটাই হলো এর মেন ব্যাপার, যে এখানে যেন একটু অংশ ফাঁকা না পড়ে থাকে, তো পুরোটাই যেন ভালোভাবে কোট হয়ে যায়। তাই যে অংশটা বাদ যাচ্ছে আমি ওইভাবে হাতে করে নিয়ে এখানে আবার লাগিয়ে দিচ্ছি। তো এটা একটু রিস্কি, আপনি চেষ্টা করুন একেবারেই কোট করে নিয়ে লাগানোর এখানে। তো এইভাবে আমি আর একটা ব্যাচও কিন্তু রেডি করে নিচ্ছি। ভীষণ ভালো লাগে। আপনি প্লেন ডাল করলেন পাতলা করে, বা এখন তো টকের ডাল খুব ভালো লাগে, আম উঠেছে খুব সুন্দর, আম দিয়ে টকের ডাল, আর তার সাথে এইরকম একটা স্ন্যাক্স একেবারে জমে যাবে কিন্তু এই ভাজাটা। আপনি ডালের সাথেও খেতে পারেন, বা আপনি চায়ের সাথে একটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আপনার বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে পড়েছেন, তার সাথেও এই কর্ন রেসিপিটা কিন্তু মাস্ট। ভালো কথা, কর্নের কথাই মনে পড়ে গেল। কর্নের না আমার কর্ন ক্ষীর আছে চ্যানেলে আপলোড করা মিষ্টির প্লেলিস্টে। এর
এছাড়া কোন রাইস আছে, তো এগুলো কিন্তু দেখতে ভুলবেন না কিন্তু প্লেলিস্টগুলো, আর ভিডিওগুলো কিন্তু একেবারে অনবদ্য। আজকেই কমিউনিটিতে আমি কিছু স্ন্যাক্স রেসিপি কিন্তু আপনার সাথে শেয়ার করেছি আমার কমিউনিটিতে, একবার দেখে নিতে কিন্তু ভুলবেন না। ভীষণ সুন্দর সুন্দর কিন্তু রেসিপিগুলো, আর খুবই হেলদি, আপনার নিশ্চয়ই খুব ভালো লাগবে। একবার দেখে নিন, দেখে নিয়ে বলবেন আমাকে যে কীরকম লাগলো। আপনার ক্ষেত্রেও এরকমটা হতে পারে কিন্তু। তাহলে আপনি কি করবেন, একটা টঙের সাহায্যে বা এই খুন্তির সাহায্যেই আস্তে করে এটাকে ছড়িয়ে দিন, ভালো করে ছাড়িয়ে দিয়ে আবার এটাকে যে দিকটা লেগে গেছিলো সেই দিকটাকে উল্টিয়ে আরেকবার ভেজে নিন। তবে কিন্তু এটা স্যালো ফ্রাই করবেন আর লো ফ্লেমে কুক করবেন। খুব জোর ফ্লেমে যদি আপনি কুক করেন, ভেতরের কর্নটা কিন্তু কাঁচা থেকে যাবে। আরও একটা ব্যাপার, এই ডালটার কোটিংটা যেহেতু আমরা মোটা করে দিয়েছি, তাই জন্য এটা একদম স্লো কুক করলেই এই ক্রাঞ্চি ব্যাপারটা কিন্তু ততটাই আসবে। তাই একদম স্লো কুক করুন। আমাদের তৈরি হয়ে গেছে সমস্ত ফিঙ্গারগুলো। চলুন এই ফিঙ্গার চিপসগুলোকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এইভাবে সাজিয়ে দিচ্ছি। এখানে না আমি আলাদা করে কোনো রকম সল্ট ব্যবহার করিনি বা চাট মশলা। আপনি যদি মনে করেন তাহলে চাট মশলা ছড়িয়ে দিতেই পারেন। আমি এখানে শুধুমাত্র সস দিয়েই পরিবেশন করেছি। আপনি যদি মনে করেন তাহলে পারে আপনি আপনার মতন করে চাট মশলা দিতে পারেন। আসলে চাট মশলায় নুন থাকে, খুব তাড়াতাড়ি এর ক্রাঞ্চি ব্যাপারটা কিন্তু অতটা ক্রাঞ্চি থাকে না, একদম মিয়ে যায়, সেই জন্য আমি দিইনি। একটুখানি একদম প্রথমটা থেকে শেষটা পর্যন্ত যাতে এই ক্রাঞ্চি বাইটটা থাকে, তার জন্যই কিন্তু আমি এইভাবে পরিবেশন করলাম। অবশ্যই জানাতে বলবেন না যে কীরকম লাগলো এই রেসিপিটা, আর একটা লাইক কিন্তু অবশ্যই দরকার। ও ভালো কথা, আপনাকে তো ধন্যবাদই দেওয়া হয়নি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার যে কাঁঠালের এঁচোড়ের কাটিং ভিডিওটা, সেটাতে আপনারা লাইক দিয়েছেন, আপনারা অনেক আমার শর্ট ভিডিওকে শেয়ার করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।